আসসালামু আলাইকুম, নমস্কার। তো চলুন আপনাদেরকে আমি আজকে একটা একদম নতুন রেসিপি দেখাবো। সেটা হলো চিকেন ডালিয়া লাল খিচুড়ি। তার জন্য আমি 1 কাপ মুগের ডাল নিয়েছি। এই দেখেন, এখন 1 কাপ ডালিয়া নিলাম। এখন এগুলা কড়াইটা চুলাতে দিছি, একটু হালকা ফ্রাই করে নিব। মুগের ডালটা হালকা ফ্রাই হয়ে গেল, এগুলো এখন রেখে দিলাম। এখানে এখন ডালিয়াটাও ফ্রাই করে নেব একটু। ডালিয়াটাও হয়ে গেল প্রায়। এখন আমি এগুলাতে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। জলটা দিয়ে দিলাম, এখন এগুলা একটু ভিজিয়ে নিলাম। এখন আমি যেটা মেন জিনিস, এই চিকেন ডালিয়া লাল খিচুড়িতে আপনার লাল শাকটা লাগে, তার জন্যে লাল খিচুড়ি বলে, যদিও দেখতে লাল না। দেখেন, এখানে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কয়টা শুকনা লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, নুন দিয়ে দিলাম, দিয়ে এখন পেস্টটা করে নিব। পেস্টটাও হয়ে গেছে। এখন চিকেনগুলোতে পেস্টগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মাখায় নিব। মাখানোটা আমার হয়ে গেল। এখন ঢাকনাটা দিয়ে দিলাম, একটু 10 মিনিট মাখায় রেখে দিলাম। এখন আমি কড়াইতে সাদা তেল দিয়েছি। এখন এই চিকেনগুলো, মাখানো চিকেনগুলো এখানে ভালো করে দিয়ে নিয়ে ফ্রাই করে নিব। এভাবে দিয়েছি, দেখেন দিতেছি, দিয়ে নিলাম। এখন আমি এই চিকেনগুলা একটু উল্টে দিব। চিকেনগুলো এক পাশে হয়ে গেল, এখন আমি এগুলো উল্টে দেবো। এইভাবে চিকেনগুলা ফ্রাই করে নেবেন। দেখেন ফ্রাইটা হয়ে গেছে। এখন আমি এই চিকেনগুলা রেখে দিয়ে সেই কড়াইতে তেল একটু দিয়ে, একটুখানি সাদা তেল দিয়ে দিব, আর একটু সরষের তেল দিয়ে দিব। এখানে দিয়ে নিলাম। এখন ফোড়নোর জন্য 3-4টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 3টা এখানে। এখন এগুলো একটু নাড়াইয়ে নিয়ে এখানে পেঁয়াজ কুচি, তেজপাতা দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে ফ্রাই করে নিব। দেখেন এইভাবে নাড়াইয়ে দিব আমি। এখন এখানে একটু নুন দিয়ে দিব, 1 চামচ নুন দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো 1 চামচ, শুকনা লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়া দিতেছি, একটু নাড়াই নিলাম। এখন এখানে রসুন বাটা, আদা বাটা একটু দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নিব। এখন 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলো ভালো করে নাড়াচাড়া করে একদম সুন্দর করে কষায় নিব মশলাগুলা। 3-4টা সাদা এলাচ থেতো করে দিয়ে দিলাম। একটুখানি জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্য। মশলা থেকে যখন তেলগুলো একদম ছেড়ে আসবো, তখনকার আমি এখানে যেগুলা রেখে দিছি খিচুড়ির জন্য সেগুলো দিয়ে দেখেন। এখন মুগের ডালটা ভিজে রাখছিলাম, দিয়ে দিলাম। ডালিয়াগুলোও দিয়ে দিলাম এখানে। এখন এগুলা ভালো করে একটু মিক্স করে নিব, এইভাবে নাড়াইয়ে নিব। এখন সেই লাল শাকের পেস্টটা একটু দিয়ে দিলাম এখানে। দেখেন, খিচুড়ির জন্য এখানে দিয়ে একটু নাড়া দেবো ভালো করে এগুলার সঙ্গে ভালো করে মিক্স করে নিব। এগুলা কাঁচা লঙ্কা একটু করে কেটে রাখি হাফ, সেই কাঁচা লঙ্কাগুলো এখানে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা সরাইয়ে আরও একটু ভালো করে নাড়াইয়ে দিব। জালটা যখন কষাবেন তখন জালটা একটু কিন্তু লোত রাখবেন, বেশি হাই দিলে লেগে যাব। এখন আমি যেগুলো চিকেন ফ্রাই করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম এখানে। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে নিয়ে এখন একটু ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। এখন 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে দিলাম এখানে, গরম জল। জলগুলো দিয়ে ভালো করে একটু নাড়ায় দিতেছি, এভাবে নাড়ায় দিবেন।
এভাবে নাড়ায় দিবেন। তবে বলতেছি, রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার একটু নাড়ায় দিয়ে ঢাকনাটা দিয়ে দিছিলাম, ঢাকনাটা সরিয়ে দিলাম। এখন দেখেন, এখন আমার খিচুড়িটা আপনার 90% হয়ে গেছে। এখন আমি এখানে নাড়াচাড়া করে দিয়ে খিচুড়িটাতে আমি একটু ঘি দিয়ে দিব টেস্টের জন্য। দুই চামচ ঘি দিয়ে দিলাম। এখন একটু নাড়াইয়ে দিব। এখন আরও একটু টেস্ট বাড়বার জন্য আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিব এখানে 2 চামচ। গরম মশলার গুঁড়োটা দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে দিতেছি। দেখেন এইভাবে নাড়িয়ে দিলাম। এখন দেখেন খিচুড়িটা আমার হয়ে গেল। এই দেখেন হয়ে গেছে। এইভাবে রান্না করে খাবেন, এইভাবে চিকেন ডালিয়া লাল খিচুড়ি বানায় খাবেন, খাইতে দারুণ লাগবে। এই ছিল আমার আজকে একটা নতুন রেসিপি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।